আমাদের প্রোগ্রাম শেষ, এখন আবার যাই পড়তে বসতে হবে, কালকে আইটেম দিতে হবে। ওর মতো ওর ফুলটাও নেতিয়ে পড়েছে। এটা না তুলে মেডিকেল ছাড়ে দেওয়ার চিন্তা ভাবনা করবো। আমার ডিমান্ড আরো বেশি ছিল, কিন্তু দেয় নাই ওরকম ডিমান্ড পর্যন্ত। না না দেয় নাই না। ইস, Hey guys, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ইটস মাইসেলফ মাসুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ কিছুদিন আগেই আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল, যেটা আয়োজন করেছিল সবধানী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ। আজকের ভিডিওটা সেই নবীনবরণ নিয়েই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আসলে কথা হচ্ছে আমাদের কালকে নবীনবরণ, আর এরা এখন গানের প্র্যাকটিস করতেছে। দেন সিনিয়র ভাইরা সবার নাম নেয় যারা কালচার প্রোগ্রামে অংশগ্রহণ করবে, কিন্তু আমি কোনো নাম দিই না, কারণ আমি তো সবার ভিডিও করব। দেন আমি ঘুমাই যাই এবং ঘুম থেকে উঠেই দেখি সাদমান, যে আমাদের সিআর, যে আমার বেডমেট, সে হচ্ছে বসে বসে পড়তেছে। কারণ হচ্ছে আমাদের একটু পরে আইটেম হবে আজকে। নবীনবরণ হয়েছে তো কি হয়েছে, মেডিকেলে তো পড়ি, আইটেম তো দিতেই হবে, আইটেম ছাড়া মেডিকেল লাইফ ইম্পসিবল। তা আমিও পড়া শুরু করে দিই এবং পরে রেডি হয়ে যাই আইটেম দেওয়ার জন্য। অ্যান্ড বের হচ্ছিলাম, তারপরে দেখি এখানে আপুরা রিহার্সাল করতেছে। দেন হচ্ছে 6 তলায় চলে যাই, কারণ আমাদের আজকে হচ্ছে ফিজিওলজি আইটেম, যেটা 6 তলাতে হবে। অ্যান্ড আমি তাও পড়ছিলাম, রিভিশন দিচ্ছিলাম, কিন্তু তবু মুখস্থ হচ্ছিল না। আইটেমটা ঠিক এরকমই হয়, কিছুই মনে থাকে না। তো শেষ পর্যন্ত আমি আইটেম দিয়ে বের হয়ে যাই এবং 7 পাই আজকে। ওয়াও, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে নিচে নেমে যাই, ওইখানে দেখলাম বাকিরা ফুটবল খেলতেছে। দেন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়। আজকে প্র্যাকটিক্যাল নাম কি? হিমোগ্লোবিন টেস্ট। কি দিয়ে করতে হবে? এটা দিয়ে? হ্যাঁ, তোর ব্লাড লাগবে। এস্টিমেশন অফ হিমোগ্লোবিন বাই শার্লেস ম্যান। দেন সবাই প্র্যাকটিক্যাল করার জন্য একজন থেকে রক্ত নিচ্ছিলাম হিমোগ্লোবিন টেস্ট করার জন্য। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল শেষ করে আমি খাবার খেতে চলে যাই এবং খাবার খাওয়া শেষ করে যখন আবার ফিরি, দেখি যে আমাদের ব্যাচমেটরা হচ্ছে নাচের রিহার্সেল করতেছিল। দেন তারপরই বিকাল গড়িয়ে যায় এবং আমাদের সেই অন্তিম সেই মুহূর্তটা চলে আসে। আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে যাই এবং বের হয়ে নিচে চলে যাচ্ছিলাম। ছবি আর কত তুলবি তোরা? একটু কম করে ছবি তোল। বুঝছি তো আজকে পাঞ্জাবি পরছো। দেন আমরা সবাই একে একে করে সবাই নিচে চলে যাই, কারণ এখন হচ্ছে আমাদের একটা প্লেইং জোন, অর্থাৎ একটা খেলা আয়োজন করে আমাদের সিনিয়র ভাইয়েরা। প্রথমে হচ্ছে ছেলেদের একটা খেলা আয়োজন করা হয়, যেটা হচ্ছে একটা লাঠিকে বাম হাতে বল মারতে হবে, এবং মেয়েদের জন্য হচ্ছে বালিশ খেলা অনুষ্ঠিত হয়। এবং যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সবাইকে পুরস্কার দেওয়া হয়। দেন হচ্ছে আমাদের ফুড কোর্ট থেকে খাবার খাওয়ার জন্য টোকেন দেওয়া হয়, এবং সেগুলো ব্যবহার করে হচ্ছে আমি প্রথমে ঝালমুড়ি খেয়ে নিই, এরপরে হচ্ছে ভর্তা খাই। তো গাইস, আমি এখন ফুড রিভিউ করব আমাদের ফুড কোর্টের। তুই শুরু কর, এরপর আমি খাবো। আসলে এটা জুসি, মজাদার, ঝাল, টক, আর কিছু আর কিরকম বল, তোরা বল। প্রচুর ঝাল, কিন্তু তোমার মতো খুবই স্পাইসি, কিন্তু খুব স্পাইসি। সো হট। আমি ফুড রিভিউ করছি পেয়ারার, বাট নিচ্ছি আমরা। তোমাদের কেমন লাগছে খাবার? ভালো লাগছে ভাই, সেই হইছে। ঝাল বেশি। আর আমার ডিমান্ড আরো বেশি ছিল, কিন্তু দেয় নাই ওরকম ডিমান্ড পর্যন্ত। না না দেয় নাই না। ইস রে, ওর ডিমান্ড ছিল একটা ফিটার, যেটা পাই নাই ও। তুমি আর কত হট চাও বলো? অনেক হট, অনেক হট লাগবে। দেন ফুড রিভিউ শেষ হওয়ার পরে আমাদের হচ্ছে হাড়িভাঙ্গা খেলাটা অনুষ্ঠিত হয়, কিন্তু এখানে তো হাড়ি ছিল না, ছিল একটা ফুটবল, অ্যান্ড ফুটবল দিয়ে সেটা হয় এবং আমি এখানে ফার্স্ট হই। তারপর হচ্ছে আমরা চলে যাই আমাদের সেই কালচারাল নাইট প্রোগ্রামের জন্য আমাদের গ্যালারিতে, অর্থাৎ যেই গ্যালারি নাম্বার 1, সেইখানেই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন বা ফ্রেশার যেই রিসেপশন প্রোগ্রামটা সেটা অনুষ্ঠিত হয় এবং কালচারাল নাইটটা শুরু হয়ে যায়। দেন হচ্ছে সিনিয়র ভাইয়েরা তাদের বক্তব্য দেন এবং টিচাররা যারা ছিলেন তারাও তাদের বক্তব্য দেন। তারপর হচ্ছে আমি আমার হাড়িভাঙ্গা পুরস্কারটা পেয়ে যাই। তারপর হচ্ছে একটা র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আমি জীবনও র্যাফেল ড্র জিতি নাই, এবারও জিতি নাই, অ্যাজ অলওয়েজ। এটা না তুলে মেডিকেল ছাড়ে দেওয়ার চিন্তা ভাবনা করবো। তুই কি বুঝলি যে 69 একটা লাকি নাম্বার? এখন 69 প্রাইজ নিয়ে গেল। তুই যদি আজকে 69 হইতি, তুই পাইতি আজকে। पैसा बर्बाद, पैसा बर्बाद हो गया। पैसा बर्बाद। ওর মতো ওর ফুলটাও নেতিয়ে পড়েছে।
দেন হচ্ছে আয়োজিত হয় হচ্ছে গেস দ্য ওয়ার্ড কম্পিটিশনটা, যেটা খুবই মজার ছিল এবং আমি আর হচ্ছে জয়রাজ এই প্রোগ্রামটাই অংশগ্রহণ করি এবং সে অনেক সুন্দরভাবে তার সঠিক উত্তরটা দেয়। তারপর আবার সেই কালচারাল প্রোগ্রামটা শুরু হয়ে যায়। এভাবেই হচ্ছে সারা রাত ধরে কালচারাল প্রোগ্রামটা চলতে থাকে, কিন্তু আমি খাবার নিয়েই আমি আমার রুমে চলে যাচ্ছিলাম। অ্যান্ড মেডিকেল স্টুডেন্টদের এইভাবেই প্রোগ্রাম চলতে থাকে, সারা রাতই চলে। আর আমাদের এভাবেই নবীনবরণটা আজকে অনেক সুন্দরভাবে সমাপ্ত হয়। আর আগামীকাল আমাদের 2টা আইটেম আছে, আইটেম মানে ভাইভা পরীক্ষা, অনেকে জানেন না। আবার হচ্ছে 2 তারিখ, আগামী 2 তারিখ হচ্ছে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে 30 তারিখে, এবং আগামী 2 তারিখ অর্থাৎ পরশু দিনের পরের দিন, না পরশু দিনই তো, পরশু দিন হচ্ছে আমাদের কার্ড এক্সাম, যেটা অনেকটা প্রথম সাময়িক পরীক্ষার মতো। কি বলবো, ঠিক এভাবেই মেডিকেল স্টুডেন্টদের জীবন যায়, সারা রাত খেলে ধুলে, এরপর সারা রাত আবার পড়তে হয়। এই যে আমাদের প্রোগ্রাম শেষ, এখন আবার যাই পড়তে বসতে হবে, কালকে আইটেম দিতে হবে, পরশু দিন হচ্ছে কার্ড এক্সাম দিতে হবে, অ্যান্ড এভাবেই আমাদের লাইফ চলে যায়। তো এই লাইফে তোমাদেরকে আসার জন্য সুস্বাগতম জানাচ্ছি আমি। ইনশাল্লাহ তোমরাও পারবে, ইনশাল্লাহ তোমরাও একজন মেডিকেলিয়ান হতে পারবে। ধন্যবাদ সবাইকে।